একবার পাইয়া তুমি 15টা বছর এইভাবে দেশের মানুষের উপরে নির্যাতন। আগের রাইতে ভোট, হ্যাঁ তুমি আমি দামির বুট, কত কারবারের যে বুট। এর লেগে তো চান্দিনা যখন 4-5 বছর মাহফিল আমি কইসলাম আর কি যে বুটের বাক্স লইয়া উঠটা দেয় দৌড় হগলে খেয়ে গেছে গা, কয় হুজুর ফাওয়াজ করেন না, ওখান আর বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি আও আছে, তারা কয় আও নাই, কোনোভাবে তারা স্বীকার করাইতাম পারি। পরে কয়েকজন বেশি গেলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। কয়েকজন মুরব্বী খেয়ে আইস দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুটে তো না। বাক্স লইয়া দৌড় দিব বুট থাকলে না, কারবার তো আগে এসে ওটার তুইটা দেখে কারবার গড়াই নিছি। নাউজুবিল্লাহ কয় না রে, কি ঘুমাইলেছেন আপনারা? এটা নিয়ে সামনে যে নির্বাচন হবে, এটা এমনি নির্বাচন করবে। নাউজুবিল্লাহ দয় না, নাউজুবিল্লাহ আওয়াজ দিয়া ফাড়াইলে না, আওয়াজ কারে হঠাই নেবেন লোকের তার আওয়াজ দিয়ে মার হাবা কয় না, জোরে বলো মার হাবা। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। আল্লাহ বুধে জানতো আমরা যেই কারবার করাম, এর লেগে আল্লাহ কইছে উলাইকা কালালাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বলহুবাদাল, এগুলা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা বলে? কারবার দেখছে কারবার। আহারে বাংলাদেশে ঠেড়া ফুটা যে আমরা মরি না, কপাল বালা আমরা, ঠিক কিনা কও? আল্লাহ দেখা, আল্লাহ দেখা, না হলে আমরা কপালও ঠেড়া ফুটা মরণ ছাড়া আর কিচ্ছু আসিল না। যেই কারবার আমরা করছি, কোনো কারবার না, ভদ্রতা নাই, সভ্যতা নাই, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। যার যেমনি মনটায় ধরতে আছে, চলতে আছে, কি একটা বেফানা শুরু হয়েছে মনটায়, মনে হয় যেন যার যার কারবার। না ভাই সাহেব, এত সোজা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আদর করে তোমারে বানাইছে। সফিউল্লাহ সহ আজ্ঞায় সহ আমরা সফিউল্লাহ এসে মোহনপুরতে মফিজ খেয়াল করছো নি? আসো সফিউল্লাহ রাগাও, মার্শাল্লাহ। আসেন আরো আসেন। আচ্ছা ওকে ফাইন, তারপরে জায়গা তো কম না, লোকজন আইসা পড়ছে বেশি। সাইডে কি জায়গা আছে আমাদের না? একবারে দুনো সাইডে আর জায়গা নাই, থাক বুঝছি। এই সামনে একটু আগান না, কথা বুঝেন নাই? এবারে তো বাসের লগে যেই খাতির, ওই আগে দিনও থাকতে এবারে বাসও দাগ দিয়া গেছে, এটার লগে এবারে বইব। এবারে এটা নিয়ত করে না, দেখোস না যতই লড়ে এবারে বাসের তাল গাওয়ায় না। এই সামান্য একটু আগে আলগা হয়েছে, সাংঘাতিক বিষয়। বাসটাও কানতে আছে, এবারেও কানতে আছে, হ্যাঁ আলগা হয়েছে যে। আজ্ঞাই আইন না, ছেলেরা আসো, সামনে আসো, একটু জায়গা দাও, সবার কথা বললো না কেউ, হ্যাঁ ছেলেরা বিরক্ত করবা না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। তোমার মোবাইলটা বন্ধ করো, ছেলে এটা বন্ধ করো। একটা লাগাইছো উফরে, আরেকটা আতো, আরেকটা লাগাও না কোনো খানো। একটু সুযোগ দাও, তোমরা ততন করলে তো মানুষ আওয়াজ শুনবো কেমনে? সবাই আপনার দুইজন বসে যান। হ্যাঁ হ্যাঁ, না এমনা না, এমনা না, উঠটা যে অন্য লক্ষণ, ওরা ভিতরে লেডা মাইরা বল, ওরা বইছে এবার বুঝ দিতে আস বইছে। হ্যাঁ আমার বইবে না, তুমি সব কইরা আগে বসা বসা। আর আরেকজনের পজিশন লইতেছে বই বোতে। ছেলে বসো। আপনি আর দিক দিয়ে যারা দাঁড়াই রয়েছেন বসেন। একজন লোক দাঁড়াই থাকা যায় যে, দুজন বসো। আপনি ছবি উঠাইয়া বসে পড়েন। জি হ্যাঁ বসে যান। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই বিপদ আপদ যা আছে পিছনে থাকুক। এই যে বাবা, তোমার মোবাইলটা বন্ধ করে বসো, তুমি মোবাইল ধরো না। মোবাইল দিয়ে হাতে ধরে যারা রেকর্ড করতেছেন, এটা রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে, এতে করে রেকর্ড হচ্ছে না। পকেটে ঢোকান মোবাইল। কথা বুঝতে পারছেন তো সবাই? জি, আমাদেরকে একটু সুযোগ দেন, একটু কথা বলতে দেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। কেউ এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বিশৃঙ্খলা তৈরি করবেন না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ,
বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যে মানুষ বানালেন, তিনি বড় আদর করে মানুষ বানিয়েছেন। আমি আপনি মানুষ না হইয়া যদি গরু হইতাম, ছাগল হইতাম, শিয়াল কুকুর হইতাম, তাহলে রাস্তায় রাস্তায় ঘুরতাম, প্রাণ থাকতো, কিন্তু মানুষ আর হইতে পারতাম না। তিনি যে দয়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় একটা নিয়ামত। মাইকটা একটু কমাই দিও, হ্যাঁ? মাইক ভালো, তোমার মাইক অনেক ভালো। এই বছর সবচেয়ে ভালো মাইকে মজা পাইলাম তোমারটা। তার নিয়ে আবার ফামে দৌড়ালা না? বাংলাদেশের মানুষ প্রশংসা সহ্য করতে পারে না। যেই মাত্র কইছেন কি সুন্দর আডে, দুপুরে আসার খেয়ে পড়ে হইতে, ঠিক নিও তো। সুতরাং তুমি ঠিক রাখো, হ্যাঁ? বালা কইছি পরে চাই আবার নিমুখ লাগে। হ্যাঁ, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। তো বন্ধুগণ, আহা, ওই দেখছেন, আপনারা কেউ দেখেন নাই যে বাচ্চাটা এরকম করতেছে মোবাইলটা নিয়ে? খেয়াল রাখছেন আমাদের? আপনি শুরু হয়ে গেছেন গা নাকি? এবার আবদ্ধ হইছে হন। আপনি এটা চুরি করে আপনি দৌড়া হন, কি দরকার লাগছে এখন? সিফা দিয়া ওই হাতার হেগুল দিয়া ইয়া দিয়ে অহনও তো বন্ধ করে না, করে এটারে বন্ধ করে ফকারে লন। একটা কথা শুনন লাগবো তো, আপনি আমার কথাই শুনেন না, কি টেনেছেন ওয়া শুনতে? পড়েন আলহামদুলিল্লাহ। কথা শুনতে হবে। আপনি যদি এটার দিকে চান, এই মোবাইলটা আপনার না, তার লেগে তো আপনি আমার থেকে বেশি চান, সেটা ভাই। আমি তো বুঝি এটা ভাই, 33 বছর তো এই কারবার করি। আপনি আমার ফাইলছেন একবার, এটার ফাইলছেন 50 বার। উডেনি উডেনি, এটা সাইতে আছে এবার উডেনি। খেয়াল করে শুনেন ওয়াজ। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? ওয়াজ শুনতে শুনতে এমন হয়ে যাবে আপনার ওয়াজ শোনা বাকি রয়েছে, আপনি দুনিয়াতে নাই। এত ওয়াজ ঢুকছে ইউটিউবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এত আওয়াজ করতেছেন কেন এখানে? এখানে আনতেছেন কেন এখন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আফসুস কি জানেন? আল্লাহ তো আদর করে মানুষ বানাইলেন, আমরা হয়ে গেছিলাম পশুর মতো। ঠিক কিনা বলেন? আমরা হয়ে গেছি পশুর মতো। আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের লেনদেন, আমাদের চলাফেরা, আমাদের কাজকর্ম সব হয়ে গেছে পশুর মতো। কিন্তু আল্লাহ বানাইছে মানুষ। আল্লাহ যেন আমাদেরকে মানুষ যেহেতু বানাইছে, আল্লাহ যেন আমাদেরকে মনুষ্যত্ব দান করে, সবাই পড়ে না আমিন। আমি একটু আগে বলছিলাম যে আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব, যার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। ওনার বাড়ির আঙ্গিনায় আমি 2-3 বার ওয়াজ করেছি, উনি বসেছিলেন। ওনার ছেলের সাথেও আমার খুব ভালো সম্পর্ক। তো সেই সুবাদে আজকে উনি এসেছেন। জি বসেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। জি সবাই বসেন। জি হ্যাঁ, আওয়াজ করেন না, এখানে বিরক্ত করেন না, পরে এগুলো রাখেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জি, তা আমি যেই কথাটা বলতেছিলাম আমি শেষ করি, তারপরে ইনশাল্লাহ উনি কথা বলবেন, তারপরে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো যেটা বলছিলাম, আহা বসেন, পরে দিয়ে। আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি, ওনার বাড়ির আঙ্গিনায় আমি কয়েকবার ওয়াজ করেছি। ওনার স্ত্রী আমার ওয়াজ খুব বেশি শুনেন, এবং ওনার ছেলের সাথে আমার ভালো সম্পর্ক। আর অনেক দিন হয় আর আশা হয়ে ওঠেনি, দেখা হয়নি।
আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে, আমিন। এবং এই জাতির এলাকার খেদমতে আল্লাহ যেন তার বান্দাকে কবুল করেন। সবাই পড়েন আমিন। এটাই হচ্ছে একটা মানুষের জীবনের সার্থকতা। ওই যে বলছিলাম, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন আর আমরা হয়ে গেছি পশুর মতো। আমাদের লেনদেন, চলাফেরা, কাজকর্ম, আচার ব্যবহার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আমরা পশুত্বে পরিণত হয়েছি। আমরা পশুতে পরিণত হয়ে গেছি, আমরা আর মানুষের জায়গায় নাই। দেখবেন যদি এটাই না হইতো, আপনি এটা কল্পনা করতে পারেন, পুলিশ মানে তো আলাদা কোনো জাতি না, মানুষের মাঝ থেকেই একদল মানুষ। তোরা কেউ আমার ভাই, কেউ আপনার সন্তান, কেউ প্রতিবেশী, এভাবে নানানভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুলিশদেরকে এই সমাজ থেকে বাছাই করেছেন। তো পুলিশেরও তো স্ত্রী আছে, সংসার আছে, সন্তান আছে। আমার ছেলেরা একটা দাবি নিয়ে যখন রাস্তায় নামলো, আর বাংলাদেশের পুলিশ চোখে চোখে তাকাইয়া, সে আবু সাইদ সিনা তাক করে দাঁড়িয়ে গেছে, পুলিশ দেইখা শুই না ঠান্ডা মাথা, তার বুকের ভিতরে গুলি ছুটতে পারে। এবার চিন্তা করেন আমরা মানুষ কত নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা মানুষ নাই তো, মানুষ আমরা নাই, আমরা জানোয়ার হয়ে গেছি। এই বাংলাদেশে 28শে অক্টোবর আপনার 2006 সালে আপনার ছেলেদেরকে লগি বৈঠার তাণ্ডবের নামে ঢাকার রাজপথে জলজন্ত যুবককে পিটাইয়া তাদেরকে লাশ বানিয়ে ফেলা হলো। সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সুবাদে আমরা দেখলাম সেই লাশের উপরে একদল হায়না, একদল মানুষ নামের কলঙ্ক লাশের উপরে নাচতেছে, ঠিক কিনা বলেন? আবার বলেন আমরা কি মানুষ আছি? আমরা মানুষ নাই। দেখতে চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, তো গরুরও তো চোখ আছে, ছাগলেরও তো কান আছে, সকল জন্তু জানোয়ারের হাত, পা, কান, নাক, চোখ, মুখ আছে, কিন্তু তারা মানুষ না। আমরা মানুষ কেন? আমরা মানুষ এই জন্য যে আমাদেরকে আল্লাহ মহামূল্যবান বিবেক দিয়েছেন। এই বিবেক আমরা কাজে লাগাবো বলেই মানুষ, আর যারা বিবেককে কাজে লাগাবে না ওরা জানোয়ারের চাইতে খারাপ। এটা মুশতাক ফয়েজির কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও চান্দিনার মানুষ, ও হারালদার মানুষ, এলাকাবাসী, মহিচাইল এলাকার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি মন দিয়েছি, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
তাদেরকে কান দিয়েছি, তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এটা মুশতাক ফয়েজির কথা না, স্বয়ং আল্লাহ কয় ওরা জানোয়ার। এরপরে কি কয় জানেন? কয় জানোয়ারেরও কিছু বুঝ আছে, জানোয়ারেরও কিছু বুঝ আল্লাহ দিয়েছে। দুপুরবেলা তুমি খাইতে বসেছ, ভাতগুলো মেখে নিয়েছ, সবগুলো ভাত তুমি খাইতে পারো নাই, ভাতগুলো এঁটো হয়ে গেল। মাছ খেয়েছো, কাঁটাটা পড়ে আছে, গোশত খেয়েছো, হাড্ডিটা পড়ে আছে। ওই এঁটো জোটা কাটা তুমি নিয়ে দরজার ভেতরে দিছ। নিকৃষ্ট কুকুর ল্যাজ নেড়ে নেড়ে দুপুরবেলা ওই এঁটো জোটা কাটা খাইছে। তোমার কুত্তার কথা মনেও নাই, কিন্তু কুকুর ঠিকই তোমাকে মনে রেখেছে। মাঝরাত তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, মাঝরাত হয়ে গেছে, তোমার অ্যাটাচ বাথরুম নাই, তুমি গরিব মানুষ, ওয়াশরুমে যাবা, দরজা খুলে বদনা হাতে নিয়েছ। দরজা খোলার পরে তাকায়া দেখো ওই যে দুপুরবেলা একটু জোটা কাটা দিছিলা, ওইগুলা নিকৃষ্ট কুকুরটা খাইছিল। দরজা খোলার সাথে সাথে তুমি তাকায়া দেখো কুকুরটা তোমার পাশে এসে কু কু করে শব্দ করে, ল্যাসটা নাড়ে। তুমি যেন কুকুরের সাথে আপন মনে কথা বলতেছো, কিরে কুকুর তুই কি ঘুমাস না? মাঝরাত পার হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়ল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে। ওই গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ওই সন্তানেরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। তোর কি ঘুম নাই? তুই কেন ঘুমাস না? কুকুরটা যেন লাজ নেড়ে নেড়ে তোমারে জবাব দেয়, ঘুমাইতে তো চাই, ঘুমাইতে পারি না। দায়বদ্ধতা, জবাবদিহিতা, কৃতজ্ঞতা, তোমার একটু জোটা কাটা খাইয়া জীবন ধারণ করেছি। আমি যদি ঘুমাই যাই, বাড়িতে যদি চোর আসে, ডাকাত আসে, তাইলে হৃদয়ের কাছে দায়বদ্ধতায় আটকে যাব, বিবেকের তাড়নায়। ওই যে নিমক খাইছিলাম, তোমার নিমক হারামি করতে পারি না, এই জন্য তোমার ঘর রাত জেগে জেগে পাহারা দেই। ভাই চিন্তা করে দেখেছো নাকি আমরা কুত্তা কই নিকৃষ্ট জানোয়ার, সে তার মালিক চিনল, রাত জেগে জেগে আরামের ঘুম হারাম করে তোমার ঘর পাহারা দিল। অথচ যে আল্লাহ তোমারে মানুষ বানাইল, যে আল্লাহ তোমারে খাওয়াইল, তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, কি না দিল তোমার আল্লাহ। মাথার উপরে আকাশ খুঁটি ছাড়া সামিয়ানা বানাই দিল, জমিন দিল সমতল করে, সব তোমার আল্লাহ তোমারে দিল। কুত্তায় যদি একটু জোটা কাটা খাইয়া তোমারে না ভুইলা তোমার ঘর পাহারা দেয়, তুমি মানুষ হইয়া তোমার মালিককে ভুলে গেলা। সারা রাত ঘুমানোর পরে মুয়াজ্জিন যখন ফজরের আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়া, নাক ওই মুখ মুড়ি দিয়া, মাথা মুড়ি দিয়া ঘুমাইলা। ভাই কুত্তায় তার মালিক চিনল, তুমি তার মালিক চিনলা না, তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? কুত্তা রাত জেগে জেগে ঘর পাহারা দেয়, আর আল্লাহ কয় ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, আজান পড়লে উঠে এসো, আমি আল্লাহর সাথে দেখা কইরা দিন শুরু কইরো। তুমি বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়া ঘুমাইলা, শীত ভালো পড়ছে বইলা, তুমি ফজরের আজান শুনলেও তুমি মসজিদে গেলা না, এই ডাক মুয়াজ্জিনের ছিল না, এই ডাক ছিল স্বয়ং আল্লাহর, ঠিক কিনা বলে? আল্লাহর দেওয়া নেয়ামত পাইলা, সব খাইলা, সব ভোগ করলা, আল্লাহরে চিনলা না। কুত্তায় তার মালিক চিনলাম, আমরা আমাদের মালিক চিনলাম না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো।
আমি কই আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, ভালো হুমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? বাংলাদেশে এমন মানুষ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? ক্ষমতা দেয় কে? কথা কয় না, দেয় কে? ক্ষমতা নেয় কে? এই ক্ষমতা একবার পাইয়া তুমি 15টা বছর এইভাবে দেশের মানুষের উপরে নির্যাতন, আগের রাইতে ভোট, হ্যাঁ তুমি আমি দামির বুট, কত কারবারের যে বুট। এর লেগে তো চান্দিনা যখন 4-5 বছর আছে মাহফিল, আমি কইসলাম আর কি যে বুটের বাক্স লইয়ে উঠটা দেয় দৌড় হবলে লেখে দিয়ে গেছে গা, কই হুজুর ফাওয়াজ করেন না, ওখান আর বাক্স লইয়া দৌড়াদৌড়ি রাই। আমি কই আও আছে, তারা কয় আও নাই, কোনোভাবে তারা স্বীকার করাইতাম পারি না। পরে কয়েকজন বেশি গেলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। কয়েকজন মুরব্বী খেয়ে আইস দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে দৌড় না, বাক্স লইয়া দৌড় দিব বুট থাকলে না। কারবার তো আগে এসে ওটার তুইটা দেখে কারবার করাই নিছি। নাউজুবিল্লাহ কয় না রে, কি ঘুমাইলেছেন আপনারা? এটা নিয়ে সামনে যে নির্বাচন হবে, এটা এমনি নির্বাচন করবে? নাউজুবিল্লাহ দয় না, নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে ফাড়াইলে যা, আওয়াজ কারে হঠাই নেবেন লোকের তার আওয়াজ দিয়ে মার হাবা কয় না, জোরে বলো মার হাবা। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, আল্লাহ বুধে জানতো আমরা যেই কারবার করাম, এর লেগে আল্লাহ কইছে উলাইকা কাল্লাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বলহুবাদাল, এগুলা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা বলেন? কারবার দেখছে, কারবার। আহারে বাংলাদেশে ঠেড়া ফুটা যে আমরা মরি না, কপাল বালা আমরা, ঠিক কিনা কও? আল্লাহ দেখা, আল্লাহ দেখা, নাহলে আমরা কপালও ঠেড়া ফুটা মরণ ছাড়া আর কিচ্ছু আসিল না। যেই কারবার আমরা করছি, কোনো কারবার না, ভদ্রতা নাই, সভ্যতা নাই, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। যার যেমনি মনটায় ধরতে আছে, চলতে আছে, কি একটা বেফানা শুরু হয়েছে, মনটায় মনে হয় যেন যার যার কারবার। না ভাই সাহেব, এত সোজা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আদর করে তোমারে বানাইছে। ও মুসলমান, এমনে এমনে তোমারে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল দিয়েছেন। এই নবী জন্মের পর থেকে 40 বছর বয়স পর্যন্ত তার জন্ম মক্কায়। খুব খেয়াল করেন, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়, বিবাহ করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, মানুষের সেবা করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? তাকে মক্কায় থাকতে দেওয়া হলো না। থাকতে পারলেন না মানে থাকতে দেওয়া হলো। কেন কেন কেন? ওনার অপরাধটা কি? উনি কি বাসে আগুন দিছিল না? কথা কয় না। বুটের বাক্স লিয়ে দৌড় দিছিল? উনি নেতা হইতে চাইছিল? কথা কয় না। নেতা হইতে চাইছিল? উনি কারো সম্পদ লুণ্ঠন করছে? কারো জিনিসপত্র চুরি করছে? একবার আরেকবার আর বউ লইয়া ভাইকে গেছে উনি? তারপরে উনি কেন মক্কায় থাকতে পারবে না? কারণটা কি? উনার বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি। সুবহানাল্লাহ কয় না তো? এরপরে মক্কায় না থাকতে পারার ফার্স্ট অফিসনের কারণ কি? এটা জানার দরকার আছে। আমরা দরকার আছে নিও কেড়ে কেড়ে থাকতে পারতো না কিন্তু উনি কারণটা কি? একটাই মাত্র কারণ, তিনি দেখতে না পারার পিছনে একটাই কারণ, তারা যেমনে মন চায় যা ইচ্ছা তা করতো। তৎকালীন আমলে যারা ব্রাহ্মণ পূজা দিত, তারা কইতো যে পূজা দিতে হইলে একটা গামছা লাগবো, একটা কলস লাগবো, একটা ধুতি লাগবো, একটা কলার সরা লাগবো, একটা ফাড়া লাগবো, এরপরে গাইয়ের দুধ লাগবো, মোটামুটি সপ্তাহখানেক চলনের লেগিয়া
যা দরকার হ্যাঁ তার সব লাগবো। তো পূজা টুজা দিয়া সেটা কইছে তো জান ফুস হয়ে গেছে, তো এটি সপ্তাহে বাইক নিয়ে পড়ছে। তে বউয়ের ধুতি ফিন্দে লাইছে, গামছাটা বড়তে ফিন্দা গুসল করে লাইছে, কলা খাইতে আছে সুইটা সেটটা লইয়া, দুধ খাইতে আছে জাল দিয়া। তার মোটামুটি ফাটাটা জব করলে তো হ্যাপলো তোর ফ্রিজ আছিল না, রইদ দিয়াতে মাসখানেক গোস্ত রেখা খাইতে আছে। এই কারবার চলতে আছে, তার কারবার শেষ। অহন নবী খেয়াল করে গেলাম সিহন কথা। এখন নবী যখন আইয়া কইছে এক আল্লাহ, সুবহানাল্লাহ কোনটা কেন? এখন এক আল্লাহর যদি হগলে মান্না লায়, আর কেউ পূজা দিবনি? আর কথা কয়টা পূজা দিবনি কেউ? তো পূজা যদি না দেয় তে ধুতি পাইবনি, গামছা পাইবনি, দুধ পাইবনি, ফাড়া পাইবনি, তারপর ছাগলের আরে কি জানি কলার ছড়ি পাইবনি, তো তাই গামছা পাইব। তে জানে যে কলস মলস কিচ্ছু আর পাইতো না, পানি খাইয়া টিউবওয়েলের মুখ লাগাইয়া আইয়া বাইতে হইতে থাকবো, কলস দেওয়ার পানি নেওয়া যেত না। তে চিন্তা করলো মোহাম্মদের দেওয়া আল্লাহর বিধান, আল্লাহর যদি মানুষ মান্না লায় তো হইলে তো আর আমার কাছে কেউ আইতো না। সুতরাং আমার পূজা চলো মোহাম্মদের ওই এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ওই ইসলামকে ঠেকাও। এখন যারা তৎকালীন আমলে ধর্মীয় নেতা ছিল সবাই মিললে ইসলামের বিরোধিতা শুরু করছে, ঠিক কিনা কও? আচ্ছা, তারা কলার শরীর মায়ায়, ছাগলের মায়ায়, গামছার মায়ায় তারা না হইলে বিরোধিতা করছে, বাহি তারা বিরোধিতা করলো রে, বাহি তারা বিরোধিতা করছে কারণে কারণে। যেমন সুদখুর যারা, তারা বুঝ জ্বালাইছে আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। হেতে চিন্তা করছে যে যদি মুহাম্মদের ইসলাম কায়েম হইয়া যায়, সেই জমানায় সবচেয়ে বড় সুদখুর ছিল নবীর চাচা, নাম হইল আবু লাহাব। সে ছিল পুঁজিপতি, সুদখুর, সে চক্রবৃদ্ধি সুদ খাইতো, সুদের উপরে যেটা আইতো সেইটাও আবার তো সুদে লাগাইতো। কথাটা বোধহয় বুঝছেন না? মনে করেন 1000 টাকা নিলে মাসে 100 টাকা, এই মাসটা ঘুরনের পরে কইলাম রে ওখান থেকে কইলাম 1100 টাকার সুদ দিবি, ওই যে যা ওইছে হেটা বেড়াইয়া। তো এটারে কয় চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ। নাউজুবিল্লাহ কোন না কেন? আচ্ছা, নবীজির ইসলাম যদি কায়েম হইয়া যায় সুদ আর থাকবো নি? কথা কেন? সুদ আর থাকবো নি? এখন সুদ কি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? এখন এই তৎকালীন জমানার সবচেয়ে বড় সুদখোর, তার নাম হলো নবীর চাচা আবু লাহাব। আবু লাহাবে চিল্লান দিয়ে কয় টেহা যাও, খেলা সুন্দর হোক, মোহাম্মদরে আটকাও, ইসলামের দরকার নেই, এবার সুদ চলুক, ঠিক কিনা কও? এখন ঠাকুররা বিরোধিতা করছে কলার মায়ায়, নবীর চাচা আবু লাহাবে বিরোধিতা করছে সুদের মায়ায়। আচ্ছা, আবু জেহেল আমরা চাকলো করে, আবু জেহেল আছিল তৎকালীন জমানার সমাজের নেতা। হেতে আগে যাইতে টেহা খাইয়া বিচার কাজ করে লাইতো, হেতে মন্ডায় যা ধরে তাই করতো। তো হেতে চিন্তা করছে মোহাম্মদের ইসলাম যদি আল্লাহর দেওয়া ইসলাম, মোহাম্মদের আনা ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাইলে তা আমারে আর আগে যাইতে কেউ টেহা দিত না, আমার নেতাগিরি তো সব শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া লাইলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, মউদ্দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ। এটা যদি কায়েম হইয়া যায় তাহলে আমি আবু জেহেলের সর্দারি শেষ। হেতে চিল্লান দিয়া কয় টেহা নাও, ফিটাফিটি করো, মোহাম্মদের ইসলাম ঠেকাও, সর্দারি যেমলেও কায়েম রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীজিরে পাঠাইলেন, সুদখুর বিরোধিতা করলো নবীর, ওই মদখুর ঘুষখুর বিরোধিতা করলো নবীর। যারা তৎকালীন জমানায় ধর্মীয় নেতা ছিল তারা তাদের স্বার্থে বিরোধিতা করেছে, যারা রাজনৈতিক নেতা ছিল তারা তাদের বিরোধিতা করেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53টা বছর, হাজারো প্রাণের বিনিময়ে, ইজ্জত আবরুর বিনিময়ে আমার দেশ বাংলা। কেউ বলল বাসে ভাতে বাংলা, কেউ বলল ডালে ভাতে বাংলা, কত বাংলা আমাদেরকে দেখাইলো। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম ওই 53 বছর অতিবাহিত হওয়ার পরে আমার দেশের মানুষগুলো স্বাধীনতার প্রকৃত স্বাদ পায় নাই। আমার দেশের মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, সব জায়গায় টু বটম পাওয়া গেল চিটার আর বটপাড়ার হেডকোয়ার্টার, ঠিক কিনা বলো? মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত মুফতি আনিস মাহমুদ সাহেব, আমন্ত্রিত আলোচক বৃন্দ, উপস্থিত হয়েছেন আমার আদরের ধন কলিজার টুকরা, নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেম এবং চান্দিনা উপজেলার সম্মানিত প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ। উপস্থিত হয়েছেন নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম আমার কলিজার টুকরা হজরত মৌলানা মফিজুল ইসলাম। উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম মোহাম্মদ আক্তার হুসাইন সহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম,
মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কর্তৃপক্ষ চেষ্টা করেছেন বড় করে আয়োজন করার জন্য। আপনাদের যতটুকুন জায়গা ছিল সবটা মিলিয়েই আপনারা প্যান্ডেল করেছেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক দাঁড়িয়ে আছেন। তা আমরা যদি সবার সামনে একটু একটু করে জায়গা দেই, যাদের সামনে এখনো ফাঁকা জায়গা আছে, তাহলে দাঁড়ানো ভাইয়ারা বসতে পারবেন। তো হইল কি যে আপনার কারণে যদি একটা লোক বসতে পারে, এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবেন ইনশাআল্লাহ। তা আপনি একটু সামনে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরের সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পর
দরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হারালদার প্রবাসী ও যুবক কল্যাণ সংগঠনের উদ্যোগে হারালদার নূরে মদিনা জামে মসজিদের 46তম ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 7 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। স্বাভাবিক মুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ তুফা ব্যাপারী সাহেব, আজকের প্রধান অতিথি সাবেক এমপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধনকলিজ টুকরা